ওর জন্য একটা লয়াল জামাই খুঁজবেন, সরি ছেলে খুঁজবেন, জামাই কিছু খাওয়ার জন্য, মানে রেস্টুরেন্টে তো খাওয়ার জন্যই আসে। এটার ইন্ট্রো মানে ব্লগ একটু নিয়ে রাখা হয়েছে। এই বছর ইন্ট্রো নিয়েছি, নেক্সট বছর এটা কমপ্লিট হবে। কয়েন ছবি তুলছে আশা করি। কয়টা হবে? 100 হবে? 800। আমি নিজে তো মনে 300 তুলছি, আরো বেশি। আর আমি মনে হয় তুলছি মাত্র 4-5টা হবে। সবার আগে ভালো ভালো ছবি হিটকে তুলছে। Assalamualaikum everyone, this is me Kanisma Tanzania and welcome back to my another video. I hope সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি পার্কে আসছি, লক্ষ্মীপুর পার্কে, অ্যান্ড আমার সাথে আমার টুইন বোন আছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো আজকে হচ্ছে আমরা মেইনলি আসছি একটু ঘুরতে, প্লাস হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রিবিন অলওয়েজ উইথ আমাদের আইফোন 16 Pro Max। তো যাই হোক, আজকে আমরা মেইনলি আসছি আমার আর ওর ড্রেসে শ্যুট করতে, অ্যান্ড আমরা এটা কোন পেজ থেকে নিচ্ছি সেটা আমি মেনশন করে দিব। আর আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমাদের পিছনে একটা সুন্দরী মেয়ে আছে, তাকে আমি দেখাচ্ছি। এই যে ভাই কি আগুন লাগতেছে। হ্যাঁ, কাছে যাইস না, পুড়ে যাবি। অবশ্যই ওর জন্য একটা লয়াল জামাই খুঁজবেন, সরি ছেলে খুঁজবেন, জামাই কোনো ছেলে দরকার নেই, তোমরা এনাফ। আর এইটা হচ্ছে লক্ষ্মীপুরের সেই বিখ্যাত ছোট্ট একটা পার্ক, যেখানে আমরা এমনিতে আসি না দরকার ছাড়া। আর সামনে আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আমি দেখাচ্ছি। এখানে অনেক রাইড আছে, যেখানে বাচ্চারা বা সবাই চড়ে উঠে, সুন্দর ভিউ। তো আমরা আজকে এখানে আসলাম, ভাবলাম যে কিছু ছবি তোলা যাক, আর অনেকদিন এমনিতেও আসা হয় নাই। এখানে হচ্ছে আমি আপুর ছবি তুলতেছিলাম, দেন ও আমার ছবি তুলতেছিল, এই আর কি। দেন আমরা এখানে আমাদের ছবি তোলা শেষ করে বের হয়ে যাই। আমরা এখন কোথায় যাচ্ছি? তো মেইনলি আমাদের যাওয়ার কথা ছিল আরেকটা রেস্টুরেন্টে, যেটার নাম ছিল জুসি লুসি। তো আনফরচুনেট ভাবে আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসি। এনিওয়ে, আমি যদিও এখানে এর আগে আসছিলাম, বাট আপুর আর আসা হয় নাই। তো এটা হচ্ছে নতুন হয়েছিল, আর রিবিন আপু আসতে পারে নাই অন্যান্য কারণে। তো ভাবলাম যে ওরা যেহেতু দুইজনই আছে, তো আমরা এখানেই আসি। মানে ভাই, আমি তো জাস্ট এটা দেখে শকড, ওদের শরীরে কতটা কারেন্ট হইলে এই শীতের মধ্যে ওরা ফ্যান চালায়। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি কিছু খাওয়ার জন্য, মানে শুট করতে করতে। রেস্টুরেন্টে তো খাওয়ার জন্যই আসে। তো এখন হচ্ছে আমাদেরকে তাওয়ান্নাপুর ট্রিট দিচ্ছে, অ্যাজ অলওয়েজ ওই দেয় আমাদের এটিএম। তো এখন হচ্ছে আমরা আড্ডা দিব, গল্প করব, খাবো, আর একটু ছবি তুলবো। এটা মানে অনেক কিউট লাগছে, আমি ওরে পুরো রসগোল্লার মতো লাগতেছে। এখানে আমার জামাই ফোন দিছে। ভাই ধর, তো জামাই ফোন ধর, আমরা কথা বলি। ওকে, বাবারে এই শীতের মধ্যে ফ্যান চালাই, কি গরম। শরীরে কারেন্ট থাকলে যা হয়, ঠান্ডা লাগতো, এসি এসি ভাব থাকতো, মানে গরম কেন। দেখেন গাইস, এই ঠান্ডার মধ্যে সে ফ্যান চালাইছে, আর আমারে কি ফকিন্নির মতো লাগতেছে। তো গাইস আমরা সিঙ্গেল, আর ওই যে জিনে মিঙ্গল দিয়ে গেছে। আর আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, আমার তুমি, তোমার আমি। আচ্ছা রাখি বাসা গিয়ে ভাই সিঙ্গেল হলে যা হয়। আর জামাইও নেই, এই জন্য কেউ কলও দেয় না, খোঁজ খবরও নেয় না। আরে হোয়াটসঅ্যাপে ও আমাকে মেসেজ দিলে তো আমার খবরে পায় না। আমার কেউ নাই, তারপর আমি ব্যস্ত, আমার খবর। হ্যাঁ, তারপরে হচ্ছে ও আমার রিলস পাঠায়, আমি ওর রিলস পাঠাই, এইটাই শেষ। তারপরে আমরা তো ভাবি যে আমরা মেক করবো এইভাবে, ওইভাবে কিছুই মেক করা হয় না, কিচ্ছু হয় না, প্ল্যান গুলো হয় না। একটা প্ল্যান করছি, ওইটার ইন্ট্রো মানে ব্লগ একটু নিয়ে রাখা হয়েছে, 2 মাস হয়ে গেছে অলমোস্ট, এখনো হয় না। আর হবে কিনা জানি না। এই বছর ইন্ট্রো নিয়েছি, নেক্সট বছর এটা কমপ্লিট হবে। কত ব্যস্ত সিঙ্গেল হয়ে, বুঝেন? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ হবে। আমাকে দেখো ভাই, আমার মনে হয় এই ব্যস্ততার জন্য ওদের বিয়ে হচ্ছে না। আল্লাহ বুঝতেছে যে না, ওদের বিয়ে টিকবে না। ওরা একটু ভাই
হচ্ছে ঘুম নিয়ে, ফোনও টিপি না, প্রেমও করি না, ফ্লার্টও করি না, তারপর ব্যস্ত। আর পড়ালেখা তো চাঙ্গে, ওটা তো নাই। কবে পরীক্ষা দিছি ওইটা ভুলে গেছি, অক্টোবরে পরীক্ষা শেষ হয়েছে মেবি, মনে নাই। মানে ভাই কি আর বলবো, আমরা সবাই একসাথে হইলে এত আজাইরা কথা বলি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা বেসিনে চলে যাই হাত ধোয়ার জন্য। এরপর তো মিরর একটা পাইছি আর পাবো, মানে ভাই মেয়ে মানুষ মিরর পাইলেই হয়, ঢঙ্গই কমে না। আর সাথে তো দুইটা ঢঙ্গি আছে। তো আর কি, এরপর হচ্ছে আমাদের অর্ডারটা চলে আসে। দেন এই তো এখানে হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যদি ওনাদের খাবারটা মোটামুটি ভালোই ছিল, বাট আমরা কেউই পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারি না। আর এখানে রিবিনাপুর প্লেটারের নানটা এত মজা ছিল ভাই, ও তো আমাকে এখানে লিটারালি খাইয়ে দিচ্ছিল। আর আমার থেকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওর এখানে ভর্তা ফ্লেভারের একটা সস ছিল, মানে অনেক জোস ছিল ওটা। তো আমি নিজেরটা তো খাইছি, ওরটাও খাইছি। আসলে আমি আর রিবিনাপু এখানে বসে বসে কথা বলতেছিলাম, আর পিছন থেকে তামান্নাপু আমাদেরকে খুবই বাজেভাবে রোস্ট করতেছিল। হ্যালো, কয়েন ছবি তুলছ আশা করি কও? কয়টা হবে? 100 হবে? আমি নিজে তো মনে 300 তুলছি। তুই 300 তুলছ? আরো বেশি। আর আমি মনে হয় তুলছি মাত্র 4-5টা হবে। সবার আগে ভালো ভালো ছবি হিগা তুলছে, সবার আগে তুলে দিছি, তারপরে আমি সবার শেষে। আজকে আমি দুধ ভাত। এই আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তো খাইছি, তোরা খাস নাই? না প্রচুর খেয়েছি। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। কারণ আর একটু যদি দেরি হয় আম্মু স্টপ করবে। একবার আম্মু তো আর আমার আম্মু বলছে বাসায় 9টায় আসবে আজকে, বাট আমি 9টার আগে যাচ্ছি বাসায়। কিন্তু আমাদের বাসায় গেলে 9টা-10টাই বেজে যায়। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়ে বের হয়ে যাই। দেন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এজন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। ঢুকছি খালি হাতে আর নিয়ে বের হয়েছি। আমরা যেই খাবারটা না খাইছি, ইভেন নিয়েও বের হয়েছি। ভাই খাই ফেলবো। ধুমসে অর্ডার দেয়, কিন্তু শেষমেশ পার্সেল নেওয়া আমাদের আম্মুরই খাওয়া লাগে। আর আম্মুরা ভাবে আরে আমরা তাদেরকে ছাড়া খাই না। আমরা এখন চলে যাচ্ছি, ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।